তো শেষ পর্যন্ত আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এটা বাস স্ট্যান্ড নয়, এটা একটা রাস্তার ধারে যারা সব টিকিট নিয়ে বসে না, বাসের টিকিট এজেন্সি, সেই এজেন্সি একটা। এই ধরনের সামনে 12:30টার সময় একটা বাস আসবে, এইটা এরকম ধরনের। তো এই ধরনের সব টিকিট এজেন্সি লোক বসে আছে বাইরের পাশে। এখনও চলছে গাড়ির মধ্যে দিয়ে বসে, কোথায় যে নিয়ে যাচ্ছে ভগবান জানে। তো এরা তো প্রথমে বাস বলছিল বাসে যাব, বাসে পাঠাবে আমাকে। আই থিঙ্ক সকালবেলার দিকে বাসগুলো সব বেরিয়ে যায়। আমারই ভুল হয়েছে, আমি যদি তাড়াতাড়ি উঠে একদম 7টা-8টার সময় চলে আসতাম, আই থিঙ্ক বাস পেয়ে যেতাম। বন্ধুগণ, আমি খাবার খেতে এসেছি আজকে। তো ওইখানে আজকে যেই রেস্টুরেন্টে এসেছিলাম, তো ওই রেস্টুরেন্টেই এসেছি। তো দেখতে পাচ্ছি এটা চিকেন, একদম প্লেন চিকেন, একদম হোয়াইট চিকেন। আর আমি রাইস নিয়েছি। এটাতে আমার দাম পড়েছে 5000 রিয়াল, ওই ইন্ডিয়ান রুপি ধরে নাও 100 টাকার কাছাকাছি। ইন্ডিয়ান প্রাইস 100 টাকার কাছাকাছি দাম পড়েছে। চলো, ফ্রেশ খাবার, গরম গরম ভাত আর চিকেন, এখানে আর কিছু পাওয়াই যায় না এছাড়া। তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। তো আমি এখন পুনম পেন থেকে চেক আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছ সমস্ত জিনিস আমি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজ আমি যাব ভিয়েতনাম বর্ডার। জানি না এখন বাস পাবো কি না, প্রায় 11টা বেজে গিয়েছে। তো ফটাফট চেক আউট করে নিয়েছি, করে আমি বেরিয়ে যাব তোমার হচ্ছে ভিয়েতনাম বর্ডার। বাসে করেই যেতে হবে, এখানে কোনো অপশান নেই, লিফট টিপ নেওয়ার কোনো রকম অপশান নেই এখানে। চলো ফটাফট, আমি এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে বাসে। ওকে চলো, রেডি হয়ে গিয়েছি এখন বাসের জন্য। ব্রো, চেক আউট। ওকে, আই এম গোয়িং টু বাই বাস স্ট্যান্ড হিয়ার, নাইট মার্কেট। ওকে চলো, এখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে নাইট মার্কেট। ওখান থেকে আমি বাস পাবো ভিয়েতনামের। এটা ছিল তোমার আমার হোস্টেল ছিল, খুব সুন্দর হোস্টেল, ফুল এসি, সামনেই মেন রোড একদম। ঠিক আছে, এখানে আমি 2 দিন ছিলাম। 2 দিনে মোটামুটি 200-250 টাকা করে এখানে হোস্টেলের ফিস। ঠিক আছে, আর হোস্টেলটা তোমাকে এদিক দিয়ে দেখিয়ে দিই। এর নাম হচ্ছে পিচ গেস্ট হাউস, একদম পুনম পেন স্টেশনে। চলো বেরিয়ে যাই, কারণ বেশি টাইম নেই আমাকে। ওইখানে মোটামুটি 2-3টের মধ্যে ক্রস করতে হবে। 165 কিলোমিটার রাস্তা আছে। তো আর ডিসিশানই নিতে পারছিলাম না যে বাই বাসে যাব না বাই তোমার হচ্ছে হাইকিং করব। বুঝতে পেরেছেন, এই এক প্রবলেম। চলো সোজা নাইট মার্কেটে যাই, এখান থেকে নাইট মার্কেট সামনে। এখানে তো কোনো রকম বাস স্টেশন নেই বললেই চলে, কিচ্ছু নেই। বাস সব রাস্তার ধারে এরকমভাবে দাঁড়িয়ে থাকে বাস। একটা বাস সামনে এরকম বাস দাঁড়িয়ে থাকে, এখান থেকে তোমাকে বুকিং করতে হবে। তো এখানে অনেক ধরনের আছে। এই এজেন্সি থেকে গেলে না, এরা একটু দাম কমায় না, প্রায় $14-15 করে নিয়ে নেয়। তো আমি ডাইরেক্ট বাস দেখছি, তো বাসেই যাব। মানে বাস স্ট্যান্ডে এখানে কিচ্ছু নেই, মানে কি বলবো, এখানে এখানে একটা জায়গাও এখানে তুমি বাস পাবে না। নো ওকে কমপ্লিট। তো এখানে তো নাইট মার্কেটে এসেছি, দেখছি আগে মনে হয় কোনো বাস স্ট্যান্ড আছে নাকি, কিন্তু সব বাস সার্ভিস তো এখানে লেখা আছে, সব বসে আছে এইখানে। আর আমি জিজ্ঞেস করে যাই, দেখি কত করে বলে। তো শেষ পর্যন্ত আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এটা বাস স্ট্যান্ড নয়, এটা একটা রাস্তার ধারে যারা সব টিকিট নিয়ে বসে না, বাসের টিকিট এজেন্সি, সেই এজেন্সি একটা। এই ধরনের সামনে 12:30টার সময় একটা বাস আসবে,
এইটা এরকম ধরনের। তো এই ধরনের সব টিকিট এজেন্সি লোক বসে আছে বাইরের পাশে, এদের কাছ থেকেই টিকিট নিতে হবে, এছাড়া তুমি আর কোথাও টিকিটও পাবে না। আর এখানে বাস কোথায় দাঁড়াও কেউ জানাই না। আমি ভাবছিলাম ডাইরেক্ট যদি বাসে যাই তো ওখান থেকে কিছু টিকিট পেয়ে যাব, বাট এখানে কোনো বাসই নেই, সব এজেন্সিকে দেওয়া আছে, এজেন্সি থেকেই নিতে হবে। পুনম পেম কম্বোডিয়ার ক্যাপিটাল সিটি এটাকে বলে। না বাস স্ট্যান্ড, না এখানে কিচ্ছু, নাথিং, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই ধরনের কিছু বাস চলে, এই বাসগুলোর না আছে নাম, না আছে ঠিকানা, কোথায় আসে কোথায় যায়, ঠিক আছে। তো যখন টাইম হয় এখানে বাস আসে, এখান থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যায়। আমি আজকে যাচ্ছি তোমার হচ্ছে কম্বোডিয়া বর্ডার। কম্বোডিয়া বর্ডারে আমি কালকেই ই ভিসা পেয়ে গিয়েছি। ই ভিসাতে আমার মোটামুটি $25 লেগেছে, আর 4 দিন প্রসেসিং টাইম নিয়েছে ওরা, ঠিক আছে। আমাকে মোটামুটি আজকে 6 ডিসেম্বর, 5 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে তোমাকে এন্ট্রি করতে হবে। আর ওরা হচ্ছে ই ভিসাতে ওরা কখনো দেবে না তোমাকে, মানে এক্সিট তারিখ দেবে না, তুমি কত তারিখের মধ্যে স্টে করতে পারো। এটা ইমিগ্রেশনই ঠিক করবে তোমাকে কতদিন ওখানে স্টে দেবে। আমি তো মোটামুটি 25 দিনের 31 ডিসেম্বর পর্যন্ত হোটেল বুকিং করে রেখেছি, আর ওদেরকে দেখাবো যে আমার 31 ডিসেম্বর পর্যন্ত। তারপর দেখি কি বলে ওরা, কতটা কি ওরা দেয় ভিয়েতনাম। আমার ইচ্ছে ভিয়েতনামে মোটামুটি 25 দিন থাকার ইচ্ছা, 20 থেকে 25 দিনের বেশি, কারণ ভিয়েতনাম খুব ভালো জায়গা, আর পুরোটা হচ্ছে সমুদ্র এলাকা, কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া কস্টিংও কম ওখানে, ওখানে ট্রাভেল ব্যবস্থাও ভালো। আর ওগুলো ভিয়েতনাম তোমার হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি খুব জায়গা। তো ঠিক আছে, দেখছি কত কি বলে এখানে। এখন তো মোটামুটি 12:30টায় আসবে, বাস আসবে, এখন এসে পৌঁছায়নি, ঠিক আছে। তো আমি যেখানে বসেছিলাম তো ওখান থেকে টিকিট কেটেছি, বাসের টিকিট, বাট বাস ওখানে এখন বলছে আসবে না। আমাকে এটা এখন টুকটুক ভাড়া করে দিয়েছে, এই টুকটুককে করে আমি বাস স্টেশনে যাব, ওইখান থেকে আমাকে বাস উঠিয়ে দেবে। আমি জানি না কোন বাসে উঠবে, বাট টিকিট দিয়েছে আমাকে, ওটা তো এজেন্সির টিকিট। বাট এ ভাই আমাকে নিয়ে যাচ্ছে, আঙ্কেল কোন বাসে এবার নিয়ে গিয়ে তুলে। এইখানে সবচেয়ে বড় প্রবলেম ট্রান্সপোর্ট ব্যবস্থা। একটু ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো নয়, ঠিক আছে। শুধুমাত্র শহরে এরকম টুকটুক গাড়ি আর অটো চলে, বাস চলে, বাট ওই 4-5 কিলোমিটার, এর বেশি চলে না বাস এখানে। এই দেখো সামনে যে সব বাস দেখতে পাচ্ছ না, ওটার নামমাত্র 2-4টি বাস চলে। এখনও চলছে গাড়ির মধ্যে দিয়ে বসে, কোথায় যে নিয়ে যাচ্ছে ভগবান জানে। একটার দিকে বেজেই গিয়েছে, 3 ঘন্টা লাগবে, এদিকে 3টে 3:30 বেজে যাবে বর্ডার পৌঁছাতে। তারপর বর্ডারে তো এমন ঝামেলা করে, ইন্ডিয়ান পাসপোর্ট দেখলেই ওদের তেলে বেগুনে উঠে যায়, ওদের মাথায় বসিয়ে রাখবে ইচ্ছে করে। এটা এখনও চলছি। জানি না কত দূর নিয়ে যাবে বাস। সকাল সকাল বেরোলে বেটার হতো আমার মনে হয়, লেট হয়ে গেছে। ডিসিশান নিতেই পারছিলাম না সকালবেলা যে আমি হ্যাচাইকিং করব না হচ্ছে বাইরের বাস ধরে যাব। মানে এই মানে এই কান্ট্রিতে এসে মনই নেই করছে যে হ্যাচাইকিং করি বা লিফট চাই কাউকে, এমনই অবস্থা। এখন দেখছো আবার এখানে না বাস চলে, না ট্রাম চলে, না মেট্রো চলে, না ট্রেন চলে, কিচ্ছু নেই, শুধু ছোট ছোট গাড়ি কিছু চলে। আর শুধু বাইক চলে, পার্সোনাল ইউজের জন্য সব বাইক চলে। এখানকার গভর্নমেন্টও থেকে খুব একটা বাস চালায় না, 2-1টা রোড ছাড়া।
তো প্রথমে এরা বলেছিল যে বাসে নিয়ে যাবে, বড় বাসে, বাট এখন এখানে বাস নেই, দেখতে পাচ্ছি ছোট গাড়ি। ভালো গাড়ি এখানে, কিন্তু হলে বড় গাড়ি হলে সুবিধা হতো। হ্যাঁ, আরও 2-4 জন প্যাসেঞ্জার জোগাড় করবে তবে যাবে এরা বলছে। মানে প্রত্যেকটা জায়গায় চিটিংবাজি ব্যবসা থাকে এদের সত্যিকারের। এখান থেকে প্রথমে জানলে তো আমি এখানেই চলে আসতাম, এখান থেকে ডাইরেক্ট চলে যেতাম, কিন্তু জানি না এখানে যে এইভাবে সব গাড়ি থাকে। কোনো ইন্টারনেটে কোনো রকম এদের এও নেই, ব্যবস্থা নেই যে এইখান থেকে বাস ছাড়ে। আর এটা কোনো একটা মার্কেট হবে, এটা এই সমস্ত গাড়িগুলো যায় এখানে। ঠিক আছে, চলো দেখি কটাই ছাড়ে। একটাই ছাড়বে বলেছিল, এখনও পর্যন্ত কোনো খবর নেই, কারণ আমাকে ওই দিকে বর্ডারে গিয়ে আবার এক্সচেঞ্জ করতে হবে, সিম কার্ড নিতে হবে, হোচিমিনি সিটি যেতে হবে, মানে বহুত ঝামেলার কাজ আছে আজকে। তো এরা তো প্রথমে বাস বলেছিল বাসে যাব, বাসে পাঠাবে আমাকে। আই থিঙ্ক সকালবেলার দিকে বাসগুলো সব বেরিয়ে যায়। আমারই ভুল হয়েছে, আমি যদি তাড়াতাড়ি উঠে একদম 7টা-8টার সময় চলে আসতাম, আই থিঙ্ক বাস পেয়ে যেতাম। তো এখন ওই $10 দিতে হয়েছে, বাট একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 1টা-1:30 বাজতে যায়। প্রায় 3 ঘন্টা লাগবে তোমার হচ্ছে বর্ডারকে যেতে। আর তোমার বর্ডার ক্রস করে আবার ওদিকে হোচিমিনি যে সিটি আছে ওটা প্রায় 65 কিলোমিটার। তো জানি না আজকে কী হবে, দেখা যাক, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এখানে গরম, এখানে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। এখন ডিসেম্বর মাসের এটা, এখানে ডিসেম্বর মাসের আজকে কত তারিখ? আজকে প্রায় 7 তারিখ হয়ে গেল, বাট এখানে ঘামছি, এখানে প্রচণ্ড গরম। এখানে এই গাড়িতে করে আমাকে যেতে হবে। এটা 4 সিটারের গাড়ি, টোটাল 7 সিটার। পেছনে মাল রেখেছে, দেখতে পাচ্ছি সব পেছনে মাল রেখেছে। আই থিঙ্ক এই 2 ঘন্টায় পৌঁছে দেওয়ার কথা আমার মধ্যে মনে হয়, যেহেতু এটা ছোটো গাড়ি, তো ছোটো গাড়ি 2 ঘন্টায় পৌঁছে দিলে আই থিঙ্ক মনে হচ্ছে হবে 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না, কারণ এ কোথাও দাঁড়াবে না, হোল স্টপও দেবে না, ডাইরেক্ট বেরিয়ে যাবে। চলো, আমার তো আজকে ভিয়েতনামের ভিসা চলে এসেছে, তো দেখি বর্ডারে গিয়ে কি পাঙ্গা করে, কারণ প্রত্যেকটা এখানে ল্যান্ড বর্ডার যখন ক্রস করা হয় মানে মানুষকে হ্যারেসমেন্ট করে প্রচুর পরিমাণে। তো আমি তো হোটেল বুকিংও করে রেখেছি, প্লাস আমি ডলার সব নিয়ে রেখেছি, ওরা যদি চাই দেখতে। সমস্যা হয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় তুমি এক্সিট টাইম নেবে, মানে কান্ট্রি থেকে বেরোবে তাকেও টাকা দিতে হবে। তো যখন যে কান্ট্রিতে আবার এন্ট্রি করবে সেটা তো আলাদা ব্যাপার। আমি তো এখনও পর্যন্ত ভিয়েতনামে এতে কম্বোডিয়ার বর্ডারে এই দিকেও তো টাকা দিইনি, আর ওই দিকেও তোমার হচ্ছে টাকা দিইনি। দেখা যাক কি বলে। আমি তো 25 দিনের মোটামুটি টার্গেট রেখেছি তোমার হচ্ছে নেওয়ার জন্য, ওখানে স্টে করার জন্য। বাট আমি শুনেছি এরা বেশি দিন স্টে দেয় না ই ভিসাতে, আর ভিয়েতনাম ছাড়া ই ভিসা ছাড়া কিছু দিচ্ছেই না, বড় সমস্যা। মানে এইসব কান্ট্রিগুলো এখনও পর্যন্ত ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেনি। শুধুমাত্র থাইল্যান্ড আর হচ্ছে তোমার হচ্ছে মালয়েশিয়া, এই দুটো সাউথ ইস্ট কান্ট্রিতে, এই দুটো কান্ট্রি শুধু ট্যুরিস্ট ফ্রেন্ডলি, বাদ বাকি এখনও পর্যন্ত উঠতে পারে না। তার মধ্যে ইন্ডিয়া কীরকম কী প্রবলেম আছে জানি না। ইন্ডিয়াতেও অনেকে, ইন্ডিয়াতে তো মানে কি ট্যুরিস্ট আসে, বাট ইউরোপ কান্ট্রির সমস্ত ট্যুরিস্টগুলো আসে। যতদিন পর্যন্ত ট্যুরিস্ট ফ্রেন্ডলি না হলে না, তো সেই দেশ উন্নত করতে পারবে না। মালয়েশিয়া থাইল্যান্ডে কী বলবো, ভরকে ট্যুরিস্ট আসে, কেউ কিছু বলে না। যত সব করাপ্টেড, লাওস বর্ডার, কম্বোডিয়া বর্ডার, থাইল্যান্ড বর্ডার, ল্যান্ড বর্ডারগুলো খুব করাপ্টেড। এরা পয়সা ছাড়া কিছু বোঝে না, ঘুষ দাও সব। আসার সময় দেখেছি এক্সিট এন্ট্রি নেবে থাইল্যান্ডে, সেখানে তোমাকে ঘুষের টাকা চাইতেছে, বলছে তো ডলার দেখাও, তুমি কোথায় যাবে, কি করবে। প্রচণ্ড হ্যারাসমেন্ট করে, তার জন্য ওদেরকে টাকা দিতে হবে। আমি তো টাকা দেওয়ার কোনো রাজি নেই, যা হয় হবে। আজকে তো বুকিং আমার নেই, মোটামুটি হোটেল বুকিং নেই, কালকে আছে। তো এক্সিট বর্ডারে কি করে দেখি, কম্বোডিয়া বর্ডারে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে।
এখন তো মোটামুটি বসে আছি, এখনও পর্যন্ত ছাড়ার কোনো নাম নিশান পাইনি। এদিকে শুধু মার্কেট, দোকানপত্র, এই এলাকাটার নামও জানি না। জানলে তো আমি ডাইরেক্ট এখানেই চলে আসতাম, সকালবেলা এখান থেকে বেরিয়ে যেতাম, থোড়ি না আমি ওই বাস বুকিংয়ে যেতাম। যারা জানে ঠিক চলে আসছে এখানে। ভাই দেখো এই হালাত, $10 দেখে এইভাবে যাচ্ছি আমরা। 4 প্যাসেঞ্জার মানে ভরে দিয়েছে। এরকম করবে বলে বুঝতে পারিনি, নাহলে যেতাম না এইভাবে। এই দেখো লাস্টের দুটো সিটে 4 প্যাসেঞ্জার। কি বলবে এখন, টিকিট ইস্যু হয়ে গেছে। সামনে 2 জন, পেছনে 4 জন। তো এতক্ষণ খুবই প্রবলেম হচ্ছিল, তারপর একজন নেমে যেতে তারপর একটু সুবিধা হয়েছে। এখন মোটামুটি তবু একজন এক্সট্রা আছে। এখানে 3 ডবল সিট, এখানে 3 জন করে যাচ্ছে। তো সেই জন্যে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নাও, খুবই কষ্ট হয়েছে। এখন সিটে বসতে পেরেছি। তো আমি জানি না, এখনো মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে, 4টে বেজে গিয়েছে। তো কী করবো সেটা ভাবছি। বর্ডার যদি ক্রস করেও নিই, ওইদিকে আবার যেতে সমস্যা হবে। দেখি কত সময় লাগে বর্ডার যেতে। আরও মনে হচ্ছে 7টা পর্যন্ত বর্ডার খোলা থাকে। তো ফটাফট যদি এক্সিট স্ট্যাম্প মেরে ওদিকে কিছু না বলে ছেড়ে দেয় তো ভালো, আর যদি ঝামেলা করে সমস্যা হয়ে যাবে। চলো মেন সমস্যা হচ্ছে 160 কিলোমিটার টোটাল তোমার বর্ডার। কিন্তু কি হলো, সিঙ্গেল রোড, তো সিঙ্গেল রোডের জন্য দেখো অনলি ফর একটা করে গাড়ি যাচ্ছে। তো এখানে একটা করে সিঙ্গেল রোডে গাড়ি যাচ্ছে, এবার ক্রস করতে পারছে না। মেইন সমস্যা এখানে, ওই জন্য এত সময় লাগছে। ঠিক আছে, দেখি কত সময় লাগে, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই দেখো এখানে আবার সেই মাল ডেলিভারি করতে এসেছে। এখানে মাল ডেলিভারি হবে, তারপর বর্ডারে যাব। এখন বুঝতে পারছি না আজকে বর্ডার ক্রস করব কি করব না। এটা একটা গ্রামের ভিতরে চলে এসেছি পুরো। এটা ভিয়েতনাম আর হচ্ছে কম্বোডিয়া বর্ডারের ঠিক পাশেই এই গ্রামটা। এখানে মাল ডেলিভারি করছে এরা। ঠিক আছে চলো দেখি, এখন তো 5টা বাজে, কি হয়।